অনেক চড়াই উতরাই অতিক্রম করে আমরা এখন আছি যে জায়গার নাম জানি না, তবে এইখান থেকে আর ঘন্টাখানিক লাগবে জিন্নাপাড়া যাইতে। এইখানে একটা পাহাড়ি গরু, যাকে সম্ভবত গয়াল বলে, আমি তো কাছে যাচ্ছি, জানি না ও হিংস্র কিনা। এই পাহাড়ের মধ্যে একা গরু। আমরা এখন জিনাপাড়া, মিশু কিছু বল। ফার বেটার পাড়া। It's totally OD. The only thing প্রচুর লিকুইড লাগবে। আমরা আরো সামনে যাব, থুইসাপাড়া, ওখানে আমাদের ব্যাগ ট্যাগ রেখে আমরা দেবতা পাহাড়ে যাব। অবশেষে আমরা থুইসাপাড়া চলে আসলাম অনেক এক্সট্রিম জার্নির পরে। এখানে আমরা ব্যাগ রেখে আপাতত চলে যাব হচ্ছে। ভাই ব্যাগের কথা আসলে সবার আগে আসে, কিছু ফাউল চাকা আছে, পুরাটা রাস্তা ব্যাগ ক্যারি করতে হয়েছে। এইখানে আমরা ব্যাগ ট্যাগ রেখে যাব হচ্ছে দেবতা পাহাড়ে। আমরা অলরেডি যে পথটুকু পার করে আসছি, অনেক এক্সট্রিম ওয়ে, আর মনে হয় আমাদের 15-20 মিনিট লাগবে। ইনশাল্লাহ আমাদের সাথে থাকেন। ওকে। It was just absolutely amazing, and most importantly, overall the path is I would say একটু difficult, but যথেষ্ট adventure আছে, ঠিক আছে? So anyone, whoever wish to come here, it's a great choice. আমরা অলরেডি প্রায় 3 ঘন্টা হাঁটার পরে আসলাম হচ্ছে দেবতা পাহাড়ে। এখান থেকে নামতে হবে। সময় সম্পর্কে সবাই বলতেছে জিজ্ঞেস করেন না। এখানে একটা দোকান আছে, কিছুক্ষণ রেস্ট নেওয়া হচ্ছে। তো দেখা যাক কি হয়। আমরা দেবতা পাহাড় থেকে নামতেছি। খাড়া পাহাড়, একদম খাড়া পাহাড়। বল 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 এদিকে। আনফরচুনেটলি ভিডিও করা যাবে না, সিন্স দ্য স্লোপ ইজ হ্যাঁ একদম খুবই ডেঞ্জারাস। সো দিস ইজ নট অ্যাট অল। সবাই খুব ভয় দেখাইছে। বন্ধ। আল্লাহ ভরসা, ঝর্ণার আওয়াজ শুনতেছি আমি। ও ভরসা, সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ ভাই এখানে টাইম লাগুক, আস্তে 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 যাবেন। আমরা কতখানি নামবো? এখানে কোনো তাড়া নাই, 15 মিনিট আগে নিয়ে তাহলেই শেষ। তাহলেই কি শেষ? এইখানে এতটাই খাড়া পাহাড়, যেখানে হাঁটা চলাফেরা করা। এই এটা নাও, এটা নাও, এই এটা নাও। হ্যাঁ সবাই যে নামতেছে। ভাই সবাই খুব সাবধানে যান। রাস্তা একদম মাটির রাস্তা। তুমি একটু নাটকীয় ভাবে নামবা, আমি ওই জায়গা থেকে একটু এখান থেকে পড়লে একদম দোজক বা জান্নাত। আল্লাহু আকবার। হ্যাঁ নামো ভাই। নামতে খুব কষ্ট হচ্ছে সবার। ব্যাকপ্যাক। আমার হাইট ফোবিয়া আছে। চলো চলো চলো, ওঠো, নামো নামো নামো। 1 2 3। আমি করছিলাম, ভালো লাগলো না। আমরা এইরকম
প্রায় 20 মিনিটের মতো নেমে আসছি। তবে লোডটা মোটর থেকে ভালো আছে। কেন ভাই? আমি যেটা বলছিলাম ওটাই ছিল। ওই পর্যন্ত নামতে হবে, নামতে আরও প্রায় 40-50 মিনিট লাগবে। আমি তিনটা ব্লকে দেখলাম ওই দুটার কথা। তুই এসে ভিডিও করা যাচ্ছে না। আর বেচা লাগবি। হ্যাঁ সামনের রাস্তা খুবই খারাপ, এক্সট্রিমলি ডেঞ্জারাস। ভালো মতো সাবধানে আসেন সবাই। তাহলে আমরা এখানে বসে একটু একটা পাওয়ার বুস্টার নেই। না আমরা দিছি। জি। এই অবস্থাও তোমার মোবাইল ভাই করতে হয় এইভাবে না, আরে তোমার মতো। এবং এইখানটা মনে হচ্ছে সবচাইতে বেশি ডেঞ্জারাস। উপরে আবির ভাই রাগ করতেছে যে আমার কোনো ঝামেলা হয় কিনা। ইনশাল্লাহ, আল্লাহর রহমত। এই পথ দিয়ে নেমে আসা আমরা প্রায় 1 ঘন্টা বেশি নামলাম, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি। আর সম্ভবত অল্প কিছুক্ষণ 5-7 মিনিট, যদিও আমরা ফলসের সাউন্ড পাচ্ছি। এবং খুবই কষ্ট ভাই, খুবই কষ্ট। আপনাদের কাছে অনুরোধ থাকবে একটাই, এইখানে আসলে দিনে সময় করে তাড়াতাড়ি নিয়ে আসবেন। এবং যাদের হাইফোবিয়া আছে বা দুর্বল হার্টের যারা, তাদের আসার কোনো দরকার নাই। এবং আমাদের নিজেদেরও একটু দেরি হয়ে গেছে। আমরা এখন চিন্তা করতেছি যে উপরে যে দোকানটা থেকে লাস্ট আমরা একটু রেস্ট নিলাম, ওইখানে সূর্যের আলো থাকতে থাকতে পৌঁছাতে হবে। তারপরেও আমাদের আরও থুইসাপাড়ে যেতে আরও সময় লাগবে, প্রায় 3 ঘন্টা। হ্যাঁ, তো ঠিক আছে। এদিকে হচ্ছে ভেলাকুম আর এদিকে হচ্ছে আপনার আমিয়াকুম। ভেলাখুমকে আজকে যাব আমরা, ভেলাকুমে তো ধরেন ভেলা নেই, কিন্তু ভেলাখুমে যাইতে গেলে আমরা ফিরবো কোন দিক দিয়ে? আবার এদিকে এসে আবার আগের জায়গা দিয়ে চলে যেতে হবে। তো ভেলাখুম যে যাওয়া যাবে না, এটা এখানে না আসলে কেউ বুঝতে পারবে না, কারণ বৃষ্টি হওয়ার কারণে পানিতে ঢুকে গেছে। আপনি হেঁটে যেতে পারবেন। হেঁটে কিভাবে যাবো? হেঁটে গিয়ে লাভ কি? বৃষ্টি হওয়ার কারণে এখানে তার মানে আমাদের আজকে ভেলাখুম যাওয়া হচ্ছে না। ভেলাকুম এটা খুবই- যেতে পারবো। ভেলাকুমের ভেলাগুলো চলে গেছে, ভেলাগুলো মনে হয় গেছে। ভেলাখুম যাওয়া যাবে না, এটা খাড়া পাহাড় উঠে গেছে তাই না ওই পাশে? খারাপ পাহাড় না, ওদিকে সামনে গেলে আমি ওই জিনিসটা পাবেন আর কি, যে দুপাশে পাহাড়। ঝর্ণা আছে না না না, এইদিকে যে ঝর্ণায় যাচ্ছি। এটা হচ্ছে আপনার আমিয়াখুম, এদিকে আমরা আমিয়াখুম যাচ্ছি, অলমোস্ট চলে আসছি প্রায়। এখন ভালো লাগতেছে এত কিছুর পরে। আলহামদুলিল্লাহ, আমরা সেই সকাল 7টার দিকে রওনা দিচ্ছি ফ্রম রওনা দিছি নাফাকুম থেকে। ওইখান থেকে এসে দীর্ঘ পথ অতিবাহিত করে এখন কত বাজে? 3টা, এখন অলরেডি 3টা। 2.5 ঘন্টা লাগছে। 2.5 ঘন্টা কেন, 3টা বাজে। 7টা থেকে আমরা রওনা দিছি, 7টার দিকে, সকাল 7টায় নাফাকুম থেকে রওনা দিয়ে এখন 3টার দিকে আমরা পৌঁছাইলাম। এবং এখন ভালো লাগতেছে। আর এই যে আমরা 1200-1400 মিটার আমরা নামছি, এখানে সবার কাছে অনুরোধ যে কেউ আসলে সকালের দিকে আসবেন, কারণ ব্যাক করার সময় সানলাইট না থাকলে এটা খুবই বড় প্রবলেম। এবং অবশ্যই ভালো গ্রিপওয়ালা স্যান্ডেল মাস্ক, এবং যদি কেউ পর্যাপ্ত পানি তো থাকতেই হবে। কেউ যদি দুর্বল মানে হৃদয়ের বা ভীতু হয় তাহলে তাদের আসার দরকার নাই। হ্যাঁ, খুবই এক্সট্রিম পথ আমাদের 3 জন বাকি আছে। আর মিশু আমাদের ও সবার আগে আসছে এবং ওয়েল মোটিভেটেড। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যে 30 জন 32 জন বগুড়া থেকে আসলাম, তাদের মধ্যে 13 জন ছাড়া বাকি 17 জন আজকে থানচিতে ব্যাক করছে। ওরা থানচিতে থাকবে,
আমরা কালকে সকালবেলা রওনা দেব তুলসাপাড়া থেকে এবং বেমাকৃতে তাদের সাথে মিট হতে 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 সন্ধ্যা। হ্যাঁ, এবং যে 13 জন আমরা তুলসাপাড়া পর্যন্ত আসছি তাদের মধ্যে আবার 3 জন ওইখান থেকে আর এইদিকে আসে নাই। হ্যাঁ, এতটা রাফ অ্যান্ড টাফ পথ, যেটা আপনি ভিডিওর মধ্যে দেখতে পারবেন অবশ্যই। তো ঠিক আছে, আমরা এখন এনজয় করি। আর একটা প্রিকশন আছে, দয়া করে আজগুবি বন্ধু বান্ধব নিয়ে আসবেন না, পুরো রাস্তা আমার মতো ব্যাগ ক্যারি করতে হবে। অলমোস্ট সানলাইট কমা শুরু করছে এবং আমরা ওঠা শুরু করছি। হয়তো আরও ঘন্টাখানিক লাগবে। একদম ফুললি আর যে ডিফিকাল্ট ওয়ে, আর ভিডিও হয়তো কন্টিনিউ করা যাবে না। দেখা হবে থুইসাপাড়া। পর্যাপ্ত পানি নিয়ে আসবে। আমি এখন ঝর্ণা থেকে ফেরার পথে আমরা এই পাহাড়ে উঠলাম। ফোনে নেটওয়ার্ক পাওয়া যায় অল্প অল্প। কথাই হয় নাই। আনফর্চুনেটলি সবচেয়ে প্যাথেটিক পার্ট আমার, ফোন দিলাম, ফোন ধরে নেই একবার, তারপর তার ফোনই যাচ্ছে না। যাই হোক, সবাই ভালোভাবে পৌঁছাবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত অমিয়াখুম সেই 1400 মিটারের ট্রেইল উঠে নেমে টায়ার্ড হয়ে আমরা আবার কথা বলার জন্য শুধু আমি, মিশু, অন্তু, আমাদের গাইড ভাইদের সাথে যে ফোন করে আসলাম, বাসায় কথা হলো, তারপর আবার ব্যাক করতেছি এই রাস্তায়। আর অন্য সবাই, আবির ভাই, জুম্মন ভাইয়েরা অন্য রাস্তা দিয়ে চলে গেছে। আমরা এই পাহাড়ের উপর দিয়ে আরেকটা রাস্তায় আগাচ্ছি। আমরা 4 জন আছি। এই পাহাড়ি পথগুলা লোনলি 5 রাত্রেবেলা আসলে সেফ কিনা, তো আমাদের যেতে যেতে আরও 1 ঘন্টা লাগবে থুইসাপাড়া পৌঁছাতে। তো ইনশাল্লাহ আমরা ভালোভাবে হওয়াতে আরাম পাচ্ছি। যাবো। অন্তু, কি ভয় পাচ্ছ? মেন্টালি অনেকখানি পিস, অ্যাটলিস্ট বাসায় একটা মেসেজ দিতে পারছি, যদিও কথাটা বলতে পারি নাই। সবুজ ইজ ভেরি হ্যাপি। বাচ্চার সাথে কথা হয়েছে, বউয়ের সাথে কথা হয়েছে। মাই ব্যাড। তোর ভাবির সাথে কথা বলে দিবি। যাক, তো ঠিক আছে। রাতে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, আমাদের পৌঁছাইতে আরও ঘন্টাখানিক লাগবে। তো অন্য ভাইদের সাথেও দেখা হয়ে গেছে, এখন একসাথে আমরা ব্যাক করতেছি। এবং খাড়া পাহাড়, এটা হচ্ছে জুমের চাল, জুম চাল না, আমরা মানে এইটা দিয়ে খাইছি আজকে। এবং এই এই যে উপরে 2 তলাতে আমরা আছি। এটা দোকান। এই চাল মজা আছে।